বরিশাল বিশ্ববিদ্যালয়ে যতগুলো আন্দোলন হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে এতদিন পর্যন্ত কোনো স্বার্থ দেখে থাকতে পারেনি। কিন্তু আজকে যে আন্দোলনটা হচ্ছে, এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য আন্দোলন। এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আন্দোলন। এই আন্দোলনে আমরা একটা বিষয় উল্লেখ করে বলতে চাই, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন। আপনারা খেয়াল করলে দেখবেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তা, একটু বৃষ্টি হইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা সমুদ্রে পরিণত হয়। আমাদের রাস্তা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসা পর্যন্ত যে জায়গাটুকু আছে, সেটুকু বৃষ্টির পানির সাথে পুকুরের সাথে সমান হয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখবেন আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, এমনকি একটা ডিপার্টমেন্টের জন্য একটা ক্লাসরুমের বেশি ক্লাসরুম ব্যবহার করা যায় না। দুই একটা ডিপার্টমেন্ট কোনো ক্লাসরুম পায় না। সমাজকর্ম ডিপার্টমেন্ট কোনো ক্লাসরুম না পেয়ে লাইব্রেরি ভবনে তারা ক্লাস করে। শিক্ষকরা বসার জায়গা পায় না, তাদের ক্লাসে অফিসে কোনো ক্লাসরুম নেই। আপনারা যদি দেখেন, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক যুগ পার হওয়ার পরেও শতভাগ আবাসন যেখানে নিশ্চিত করার কথা ডিজিটাল বাংলাদেশে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে শতকরা 20 ভাগও আবাসন নিশ্চিত করা নেই, যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের টাকার অভাবে বাইরে থাকতে পারে না। মেস গুলো সেই সুবিধাকে ভোগ করে তারা সাধারণ শিক্ষার্থীদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা মেসে সিটের ভাড়া বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেন সুষ্ঠুভাবে থাকা যায়, সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে মানববন্ধন করছি যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন এবং শতভাগ নিরাপদ যানবাহন নিশ্চিত করা যায়। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে 50 একর জায়গা আছে, সেটা বৃদ্ধি করে যেন বরিশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ সুন্দরভাবে একটা রোড ম্যাপ অনুযায়ী প্ল্যান করে যেন ক্যাম্পাসকে সুন্দর করা যায়, সেগুলো